জনাব সালাউদ্দিন সাহেব, দেশের বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, আবেগ দিয়ে সংসদ চলে না, আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, আবেগ দিয়ে সংবিধান চলবে না। এই আবেগের উপর ডিপেন্ড করেই আজকে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি মানেন আর না মানেন। এই আবেগের উপর ভর করে আপনার নেতা দেশের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশে আসার সুযোগ পেয়েছে। আপনি মানেন আর না মানেন, এই সুযোগটা এই জেনারেশন করে দিছে। এই জেনারেশনের ভিতরে শুধু শিবিরের বলাবান না, এই জেনারেশনের ভিতরে শুধু সমন্বয়করা না, এই জেনারেশনের ভিতরে শুধু ছাত্র অধিকার পরিষদের না, শুধু এনসিপির না, শুধু চরমনের না, শুধু বাম ডানের না, এই জেনারেশনের ভিতরে বিএনপির ছাত্র দলের ছেলেরাও করছে। এই জেনারেশনটা ছাত্র দলটা মিলা করছে। এই জুলাই গণঅভ্যুত্থান কারো বাপের সম্পত্তি না, কোনো দলের সম্পত্তি না। যেটা বলতে চাই, এই যে জেনারেশন যে এত বড় বিপ্লব ঘটাইলো সালাউদ্দিন সাহেব, আবেগের জোশেই ঘটাইছে। যখন শুনে রংপুরে, কুমিল্লায়, খুলনাতে, চট্টগ্রামে, বরিশালে, ঢাকাতে, উত্তরাতে পুলিশ গুলি করে মারতেছে, ভাইয়ের টানে, বন্ধুর টানে মানুষ আস্তে 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 করে রাজপথে নেমে আসছে। কিসের কিসের তাড়নায়? বিবেকের তাড়নায়, আবেগ দিয়ে। আমার বন্ধু মরছে, আমার সহপাঠী মরছে, আমার বিশ্ববিদ্যালয়ের মেট মরছে, স্বৈরাচার আর কাউকে বাঁচতে দিতেছে না। একটা সময় বিপ্লব ঘটতে বাধ্য হয়েছে, তারপর মানুষ কিন্তু সব রাস্তায় নেমে এসে একটা পুরো স্বৈর শাসককে, একটা সরকারের পতন কিন্তু ঘটাইছে। সালাউদ্দিন সাহেব, মানুষ নির্দ্বিধায় মন খুলে কিন্তু বলছে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে চিন্তা করতে পারেন সালাউদ্দিন সাহেব, রাজপথে নেমে মানুষ বলতেছে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। মানে রাজাকার ট্যাগ নিতে সে নির্দ্বিধায়, কোন ধরনের অভয় ভয় ছাড়া সে বলতেছে আর তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। এটা কে গাদ্দারি করে বলছিল? শেখ হাসিনা বলছিল মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো রাজাকারের বাচ্চারা পাবে। পুরো বাংলাদেশ রাজাকার হয়ে গেল। সালাউদ্দিন সাহেব, তেরামি করিয়েন না। নির্বাচনের আগে বলছেন না আপনার নিজের মুখের কথা, জনগণ যদি হাবর জয়যুক্ত করে, কোন দলের, কোন পার্সনের, কোন নেতার কোন কিছুর শক্তি নাই যে এই ম্যান্ডেটকে, এই জনগণের রায়কে অস্বীকার করবে। নির্বাচনের আগে বলছেন না? নির্বাচনের আগে অনেক এমপি মন্ত্রী পদপ্রার্থীরা গণভোটে হাবর চায় নাই। যখন নানান জায়গা থেকে ফুসকি উঠলো অনলাইন মিডিয়ার মাধ্যমে যে গণভোটে যারা হ্যাবট না চাইবে তাদেরকে ভোট দিব না, বিএনপির অনেক জায়গার অনেক এমপি পদপ্রার্থীরা তারা চাপের মুখে পড়ে তারপর গণভোটের হ্যাঁ জন্য প্রচার করছে যে ধানের শীষে ভোট দিবেন এবং হ্যাঁ ভোটে ভোট দিবেন বলছে। ও তারা আপনারা তখন সহল ছাত্রী খেলছেন, জনগণের কে নিয়ে খেলা খেলছেন।